বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন আমি তোমাদের সামনে শেয়ার করছি। সাজেশন বলতে মূলত আমাদের যে বিষয়গুলো পরীক্ষাতে আছে সেখান থেকে আমাদের কি প্রশ্ন পরীক্ষাতে আসবে সেটাই হলো মূল বিষয়। তো প্রথমেই আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই, যেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কী কী থাকে। স্বাভাবিকভাবে কবিতার মধ্যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা এবং অসুখী একজন, গল্পের মধ্যে রয়েছে জ্ঞানচক্ষু, প্রবন্ধের মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম, কোনি আমাদের রয়েছে 1 থেকে 31 পৃষ্ঠা, এবং ব্যাকরণের মধ্যে রয়েছে কারক ও অকারক সম্বন্ধ অর্থাৎ কারক। আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে অনুবাদ। এই হলো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস। এবার দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টে যেহেতু খুবই অল্প পরিমাণ জায়গার মধ্যে প্রশ্ন হয়, সেহেতু কিন্তু আমরা অনেক কিছুই বলতে পারি যে মাধ্যমিকে যেমন আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতা থেকে এবছর, অর্থাৎ তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন ছাড়া 5 মার্কের প্রশ্ন আসবে না। যেমন আফ্রিকা কবিতা থেকে 5 এবং 3 দুটো টাইপসের প্রশ্নই আসতে পারে। অসুখী একজন থেকে যেমন এবছরের মাধ্যমিক অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের 5 মার্কের প্রশ্ন ইম্পর্টেন্ট, 3 মার্কের প্রশ্ন আসবে না। আবার গল্প জ্ঞানচক্ষু তোমাদের যেটা রয়েছে সেখান থেকে 5 মার্কের প্রশ্নের সম্ভাবনা রয়েছে, 3 মার্কের প্রশ্ন আসবে না। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো হচ্ছে আমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার কথা, একদম পুরো ফাইনাল 2025 সালের কথা। কিন্তু যেহেতু আমাদের এটা স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষা, সেহেতু কিন্তু আমাদের এখান থেকেও যে আমি শুধু 3 মার্ক বলছি যে ফাইনালে আমার এখান থেকে 3 মার্ক আসবে, কিন্তু আমার যে এই পরীক্ষাতে যে এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসবে না সেটা নিয়ে গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না। বোঝা গেল কি বললাম? কারণ তোমার স্কুলের শিক্ষকরা প্রশ্ন করবেন, সেহেতু যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে আমাদের কবিতা, গল্প এবং প্রবন্ধ থেকে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি। প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও, কারণ আমাদের পরীক্ষাতে স্বাভাবিকভাবে 5 মার্কের কোশ্চেন কবিতা থেকে একটা, গল্প থেকে একটা, আর তোমার 3 মার্কের কোশ্চেন গল্প থেকে একটা, কবিতা থেকে একটা, এটা যেমন করে লিখতে হয়। তো ইউনিট টেস্ট পরীক্ষাতেও ঠিক সেরকম করে প্রশ্ন আসে, এবং স্বাভাবিকভাবে এমসিকিউ এসিকিউগুলো পড়ার জন্য বইটাকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে যে অবশ্যই ভালো তোমরা করতে পারবে। কারণ তোমরা জানো তোমাদের জন্য প্রত্যেকটা গল্প, কবিতার অক্ষরভিত্তিক, লাইনভিত্তিক ব্যাখ্যা কিন্তু আমি এর আগে অনেক আগেই রেডি করে রেখে দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখো। আর একটা বিষয় যেটা আমার তোমাদের অবশ্যই জানানো উচিত, সেটা হচ্ছে এই যে পার্টটা অর্থাৎ কারকের যে পার্টটা রয়েছে, দেখো কারক অকারক সম্বন্ধ, তোমরা জাস্ট চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে কারক বলে একটা ফোল্ডার করা রয়েছে, সেই ফোল্ডারে দেখবে একদম প্রত্যেকটা কারক নিয়ে ডিটেলস আলোচনা করা রয়েছে। ওই ভিডিওগুলো যদি তোমরা দেখতে পারো, তাহলে কারক বা অকারক বিষয় নিয়ে কোনো প্রশ্ন আর থাকবে না। আর অনুবাদের জন্য যেটা আমি তোমাদের বলবো, এটা কিন্তু লট অফ প্র্যাকটিস, ভালো করে প্র্যাকটিস করো, খুব সহজে পরীক্ষাতে আসে এবং নিজেরা লিখতে পারবে। এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে যে আমরা কী কী প্রশ্নগুলো বিশেষ করে পড়ব। সেটা হচ্ছে জ্ঞানচক্ষু থেকে কী প্রশ্নগুলো পড়বে একটু দেখে নিই। প্রথম হচ্ছে কেন্দ্রীয় চরিত্র তপনের চরিত্র, খুব ইম্পর্টেন্ট। তোমার গল্প আমি ছাপিয়ে দেবো বক্তাকে, সে কী ছাপিয়েছিল, কোথায় কিভাবে ছাপিয়েছিল, ছাপানোর পরিণতি কী হয়েছিল। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে, সেই মুহূর্তে তপন কী সংকল্প করে। তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কীভাবে পালন হয়েছিল। নতুন মেশোকে দেখে কার কীভাবে জ্ঞানচক্ষু খুলেছিল। বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা, কথাটির প্রতিক্রিয়া কী ছিল। নেক্সট, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটি অলৌকিক লেখো। নেক্সট, তপন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়, কখন, কে, কেন কাদো কাদো হয়েছিল। তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়, তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়, কখন, কে, কেন কাদো কাদো হয়েছিল। এই হলো আমাদের একটাই গল্প আছে ফার্স্ট ইউনিট টেস্টে, সেটা হচ্ছে জ্ঞানচক্ষু। তো এখান থেকে কটা প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ো, আশা করছি যে এই প্রথম মিডিলের দিকে যে 2-3টে প্রশ্ন রয়েছে এখান থেকেই তোমরা পেয়ে যাবে। নেক্সট আমরা আসবো এবার কবিতা থেকে। তো কবিতায় প্রথম প্রশ্ন হচ্ছে আয়ারও বেঁধে থাকি। এখান থেকে বলি, আমাদের ডান পাশে ধস, আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি কি বলেছেন। পায়ে পায়ে হিমানির বাদ, কাদের পায়ে পায়ে হিমানির বাদ, হিমানির বাদ কি, এ বিষয়ে কবির বক্তব্য কী। নেক্সট, আমাদের পথ নেই কোনো, কেন পথ নেই, যাদের পথ নেই তারা কারা। পরবর্তী কোশ্চেন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচল দেখা যায়। নেক্সট, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কেন, কাদের শিশুদের এরকম অবস্থা। নেক্সট কোশ্চেন, আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, বক্তাদের ইতিহাস কেন এমন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি। নেক্সট, কবিতা থেকে বলি, অসুখী একজন কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কী কী রয়েছে। তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধ আসার ফলে কী হয়েছিল। পরবর্তী কোশ্চেন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, আমার অপেক্ষায় বলার তাৎপর্য কী। পরের কোশ্চেন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কেন, কী হয়েছিল বর্ণনা করো। পরবর্তী কোশ্চেন, রক্তের একটা কালো দাগ, কোথায়, কখন, কার রক্তের দাগের কথা এখানে বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, শিশুরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না, কী কারণে শিশুরা খুন হলো, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কী।
পরবর্তী প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। পরবর্তী কোশ্চেন, অশোকে একজন কবিতায় অশোকী কে এবং কেন। এবার আসবো আমরা আফ্রিকা কবিতা থেকে। প্রথম প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, আফ্রিকা বলতে কার কথা বলা হয়েছে, তাকে কে ছিনিয়ে নিয়ে গেল, তৎকালীন পরিস্থিতি ব্যাখ্যা করো। নেক্সট, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কখন কে দাঁড়াবে। পরবর্তী কোশ্চেন, সভ্যের বর্বর লোভ। এখান থেকে কিন্তু আমাদের আফ্রিকা থেকে 3 এবং 5 মোস্ট ইম্পর্টেন্ট, শুধু ইউনিট টেস্টের জন্য নয়, এটা কিন্তু ফাইনালের জন্য। কথাটা আমি তোমাদের এর আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, কারণ আমি এখানে কোথা থেকে কী ইম্পর্টেন্ট সেটাও বলে দিয়েছি, যে আফ্রিকা থেকে 5, 3, আয়ুর্বেদ থেকে 3, অশোকগতি একজন থেকে 5, জ্ঞানচক্ষু থেকে 5, এগুলো হচ্ছে ফাইনালের জন্য, কিন্তু ইউনিট টেস্টের জন্য সবগুলোই পড়বে। তো চলো আফ্রিকার প্রশ্নগুলো আরেকটু দেখে নিই। তারপর হচ্ছে, অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অশুভধ্বনি কী ছিল, দিনের অন্তিমকালের তাৎপর্য কী। পরবর্তী কোশ্চেন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, কারা অন্ধ কেন। সংখ্যাকে চাচ্ছিলে হার মানাতে, কে সংখ্যাকে হার মানাতে চাইছিল, বিষণকে সে কিভাবে বিদ্রুপ করেছিল। পরবর্তী কোশ্চেন, হাই ছায়াবৃত্তা, কাকে ছায়াবৃত্তা বলা হয়েছে, হাই শব্দ ব্যবহারের তাৎপর্য কী। পরবর্তী কোশ্চেন, কবির সঙ্গীতে কী বেজে উঠেছিল, তার প্রেক্ষাপট আলোচনা করো। লাস্ট, এসো যুগান্তের কবি, যুগান্তের কবি কাকে বোঝানো হয়েছে, তাকে কী করতে বলা হয়েছে। নেক্সট আমরা আসবো প্রবন্ধ। আমাদের কী রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম। দেখো প্রবন্ধ এমন একটা বিষয় যেখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন আসবেই। সে হারিয়ে যাওয়া কালিকলমটা যদি তোমরা ভালো করে রেডি করো, অবশ্যই এটার উপরে বেশি জোর দেবে। আর আরও একটা আছে বাংলা ভাষায় বিজ্ঞান, ওটা সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের রয়েছে। তো যাই হোক, এটা খুব ভালো করে পড়ো, যে প্রশ্নগুলো দিচ্ছি রেডি করে নাও, একদম বলছি ফাইনালে কিন্তু এখান থেকেই কমন পাবে, গ্যারান্টি দিয়ে লিখে রাখতে পারো। প্রথম প্রশ্ন, কথায় বলে কালিকলম মন লেখে 3 জন, এখানে কথা বলতে কী বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতাকে, কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, সেটি কীভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। দুটো প্রশ্ন আলাদা করা রয়েছে, দুটো পার্টি আলাদা করে রেডি করবো। অথবা প্রথম ফাউন্টেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো। এই 2 দাগের যে 3টে প্রশ্ন সেট রয়েছে না, খুব খুব ইম্পর্টেন্ট বলে রাখলাম, একদম পুরো ফার্স্ট ইউনিট টেস্ট এবং মাধ্যমিক 3টে পরীক্ষার জন্যই। পরবর্তী কোশ্চেন, কালগুণে বুঝিবা আমরাও তাই, কথাটা কাল লেখা কোন রচনা অংশ থেকে কোন প্রসঙ্গে কথাটি বলেছেন, তাৎপর্য লেখো। অথবাতে রয়েছে, বাংলায় চালু প্রবাদটি কী ছিল, কেন এই প্রবাদ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে লেখকের সংশয়। পরবর্তী কোশ্চেন, এক সময় বলা হতো, কি বলা হতো, এমন কথা বলার কারণ কি। পরবর্তী প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। অথবা তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে কাদের লেখালেখি, কিভাবে লেখালেখি সরঞ্জাম তৈরি হতো। বোঝা গেল, এটা কিন্তু একটা আলাদা ঠিক পার্টলি আলাদা করে পড়বে, কারণ এই বছরের সে অনুষ্ঠানের সেই বিষয়টা, আমি কিন্তু সেই পার্টটাকে এবার অ্যাভয়েড করছি, কারণ ওই পার্টটা এবার আসবে না। নেক্সট, লাঠি তোমার দিন ফুরায় আছে, কার রচনা, পেরাবন্দি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন। লাস্ট, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কী আশ্চর্য, কেন অবলুপ্তির পথে। 9টা প্রশ্ন থেকে অনেকে ভয় পেয়ে যাবে, স্যার 9টা প্রশ্ন দিয়েছেন, কিন্তু দেখো, কারণ এখান থেকে ফাইনাল পরীক্ষায় হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটাই প্রশ্ন আসবে, একটাই লিখতে হবে। অথবা বাংলা ভাষা বিজ্ঞান থেকে একটা আসবে, একটা লিখতে হবে। মানে বিষয়টা আর একটু পরিষ্কার বলেছি, এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটা আসবে, আর বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটা আসবে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এই কারণে যারা হারিয়ে যাওয়া কালিকলমটা পড়বে, একদম পুরো এটাকে একদম নিখুঁতভাবে পড়বে, যাতে যাই আসুক না কেন আমি এখান থেকে লিখতে পারবো, সেই কারণেই 9টা প্রশ্ন দেওয়া। বোঝা গেল। নেক্সট, পরবর্তীতে আমরা চলে আসবো কোনি। যেহেতু আমাদের কোনি প্রথম 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত আমাদের কোনি সিলেবাসে রয়েছে, সেহেতু আমাদের এই কটা অংশের মধ্যে মোট 5টা পার্ট আমাদের ছটা পার্ট আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে। এই 6টা পার্টের মধ্যে যে প্রশ্নগুলো সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, আজ বারুণী, প্রথম পার্টের মধ্যে, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, বারুণী কি, কাঁচা আমের ছড়াছড়ি কেন, আম দেখলে কাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, বাড়িতে গঙ্গার ঘাটে কাদের বেশি লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেন, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু কার উক্তি, কিন্তু দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন। দ্বিতীয় পার্টের প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, আগে ডানা মেলতে পারেনি কেন, এখন কিভাবে ডানা মেলেছে। পরবর্তী কোশ্চেন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীকে সে বিদ্রোহী হয়েছিল কেন, বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো। পরবর্তী কোশ্চেন, আমাকে রাগালে কি হয়, এবার বুঝলি তো, কার উদ্দেশ্যে কে এই কথা বলেছিল, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে। পরবর্তী সেটের প্রশ্ন, মানে 3 নম্বর পার্টের, ওরা না জুপিটারের শত্রু, ওরা কারা, ওরা কেন জুপিটারের শত্রু, প্রসঙ্গটি লেখো। নেক্সট, আমি এবার সত্যিকারের কাজ করতে চাই, সবাইকে দেখিয়ে দেবো একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি, কথাটা কে কাকে বলেছে, কখন এই কথা বলা হয়েছে, উক্তিটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, ক্ষিতীশ অবাক হয়ে গেল, ক্ষিতীশ কাকে দেখে অবাক হয়ে গিয়েছিল, তাকে কি বলে সম্বোধন করেছে, প্রসঙ্গ নির্দেশ করো। পরবর্তী প্রশ্ন, ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই, একজন বলতে কার কথা বলা হয়েছে, কোথাকার ঘটনার কথা বলা হয়েছে, কেন ক্ষিতীশের চোখ তাকে অনুসরণ করতে থাকে। পরবর্তী প্রশ্ন 5 নম্বর সেটের,
চিৎকার একটা হতাশায় ভেঙে পড়লো। কার চিৎকারের কথা বলা হয়েছে, সে চিৎকার করছিল কেন, তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি? পরবর্তী কোশ্চেন, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠলো চোখ দুটো, কার সম্পর্কের কথা বলা হয়েছে, কেন তার এই অবস্থা? পরবর্তী প্রশ্ন, সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার, কে কাকে কথাটা বলেছে, কোন প্রসঙ্গে, কথাটির তাৎপর্য লেখো। আরেকটা প্রশ্ন তোমাদের বলে দিচ্ছে, সম্ভাবনা রয়েছে এবছর, যেটা আমরা নোট করতে দেখলাম না, সেটা হচ্ছে ফাইট কোনি ফাইট বলে একটা লাইন আছে, সেই লাইনটার ব্যাখ্যাটাও একটু দেখে রাখবে, ঠিক আছে? তো আশা রাখি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। আর এরপরে আমরা ফাইনাল সাজেশন দেওয়া শুরু করব, কারণ এখানে যে সাজেশনগুলো তোমাদের সামনে বা যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে তুলে ধরেছি, সেটা বলতে পারো যে ফার্স্ট ইউনিট টেস্টকে কেন্দ্র করেই কিন্তু মূলত প্রশ্নগুলো দেওয়া, কারণ এর মধ্যে অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষাতে আসবে না, তবুও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা বলে আমাদের তুলে ধরতে হয়েছে, কারণ স্কুলের টিচার প্রশ্ন করবে। তো যাই হোক, আশা করব যে চ্যানেলের সঙ্গে থাকবে এবং এর পরবর্তীতে যখন আমরা নেক্সট ফাইনাল সাজেশন তোমাদের জন্য দেবো, যেটা আমাদের ফাইনাল পরীক্ষার জন্য বা টেস্ট পরীক্ষার জন্য, সেই প্রশ্নের ভেতরে কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট বিষয়গুলো থাকবে, বা অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরবো, সেখানে কিন্তু তোমরা সমস্ত বিষয় পেয়ে যাবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, অন্যান্য বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করেছি, দেখে রেখো আর ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। ধন্যবাদ।